হাই। আচ্ছা, এটি কী গাছ বলো তো? গাছটি দেখে তো আশা করি সকলেই বুঝতে পারছো যে এটি কুল গাছ। তবে এই গাছটি বীজ থেকে হওয়া। আজ এই কুলের গাছটিকে রিপোর্টিং করা হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি ফুটো করা টব নেওয়া হয়েছে, তারপর কয়েকটি ইটের টুকরো দিয়ে সেই ছিদ্রটিকে বন্ধ করে দেওয়া হলো। এখন একের পর এক জিনিস দিয়ে লেয়ার করা হবে। প্রথমে বালি দেওয়া হলো, এরপর দেওয়া হচ্ছে কিচেন কম্পোস্ট। এই কিচেন কম্পোস্ট হলো বিভিন্ন ধরনের সবজির খোসা, কলার খোসা, সেগুলিকে আগে রোদে শুকিয়ে নিয়ে তারপর টবের মাটিতে ব্যবহার করা হচ্ছে। এরপর নর্মাল মাটি দিয়ে ভালো করে চেপে দেওয়া হচ্ছে। এখন তৈরি করা হবে গাছের আসল মাটি। মাটিটি আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে। মাটিতে 2.5% গোবর সার, 2.5% গার্ডেন সয়েল, 2.5% পাতা সার, 2% মাটি, বালি আর 1 চামচের একটু কম চুন দিয়ে মাটিটি ভালো মতন করে মিক্স করে কয়েকদিন টানা রোদে শুকিয়ে নেওয়া হয়েছে। এরপর সেই তৈরি করা মাটিটি টবে ব্যবহার করার আগে সাবফাঙ্গিসাইড আর নিমখোল দিয়ে মাটিটিকে আরও একবার ভালো করে মিক্স করে নেওয়া হবে। কারণ আমরা সকলেই জানি সাবফাঙ্গিসাইড আর নিমখোল গাছের ক্ষেত্রে কতটা কার্যকারী। সাবফাঙ্গিসাইড গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে আর গাছ ও গাছের মাটিকে ফাঙ্গাস ধরার হাত থেকে রক্ষা করে। এছাড়া আরও রয়েছে এর উপকারিতা। আর নিমখোল মাটিতে কোনো রকমের পোকামাকড় অর্থাৎ কেন্ন, পিঁপড়ে, শামুক এদের উপদ্রব হতে দেয় না। এরপর গাছটিকে আগের টবটি থেকে তুলে নিয়ে নতুন মাটি ভরানো টবে বসিয়ে দেওয়া হলো। এরপর গাছটিতে যেটুকু মাটি ছিল তার ধার বরাবর মাটি নিয়ে গাছটিকে ভালো মতো চেপে বসিয়ে দেওয়া হলো। এরপর গাছটির গোড়ায় দেওয়া হবে সেই তৈরি করে রাখা মাটিটা। এখন টবের বাকি অংশটাতে এই মাটিটি দিয়ে ভালো করে ভরিয়ে দেওয়া হবে। এরপর গাছটির চারিদিকে যাতে ফাঁকা হয়ে না থাকে সেই জন্য সেই সারযুক্ত মাটিটি দিয়ে গাছটির ভিতর বরাবর চেপে চেপে ঢুকিয়ে দেওয়া হলো, যাতে গাছটি কোনোরকমভাবে আলগা না হয়ে যায়। এরপর গাছটিকে 5-6 দিনের মতন ছায়ায় রেখে দিতে হবে। আর গাছটিকে কিন্তু অবশ্যই ছায়ায় রাখতে হবে। গাছটি ছায়া রাখার পর তাতে ভালো মতন করে জল দিয়ে দেবে, যাতে গাছটির জলের অভাবে কোনোভাবে নেতিয়ে না পড়ে।